বনানী রেল ক্রসিং পার হয়ে হোটেল রেডিসন ব্লু থেকে শুরু এ দৃশ্য সে পথের প্রতিদিন একটু একটু করে গড়ে উঠবে টানা ৬ কিলোমিটার শেষে বিমানবন্দর পর্যন্ত। যারা এই পথে চলছেন গত এক মাসে উকিঝুঁকি আর মনে নানা প্রশ্ন নিয়ে কি হচ্ছে এখানে। রাজধানীর গেটওয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রথম এই পথ ধরেই বিদেশিরা তাদের গন্তব্যে যান। সে কথা মাথায় রেখেই নতুন ধারণা তৈরিতে এই উদ্যোগ। পাল্টে ফেলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ সড়কের পুরো চিত্র। সড়কের দুই পাশে নির্মাণ করা হচ্ছে ২৫০ ফুট দৈর্ঘ্যের ১২টি ডিজিটাল যাত্রী ছাউনি। এসব ছাউনির মধ্যে থাকবে ওয়াইফাই, এটিএম বুথ, মোবাইল রিচার্জ, অত্যাধুনিক ওয়াশরুম এবং স্বয়ংক্রিয়ভাবে কয়েন দিয়ে পণ্য কেনার সুযোগ। সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে এটি নির্মাণ করছে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। আমাদের সাথে চুক্তি হয়েছে 10 ইয়ার্সের জন্য। প্রাথমিক পর্যায়ে এটার এস্টাবলিশমেন্ট ব্যয় ধরা হচ্ছে প্রায় ৯০ কোটি টাকা। এরপরে আপনার প্রতি ইয়ারলি 10 ইয়ার্সের জন্য ধরেন ৫ কোটি টাকা করে ৫০ কোটি টাকা, টোটাল প্রজেক্ট ব্যয় হচ্ছে ১৪০ কোটি টাকা মোরলেস। শুধুমাত্র ডিজিটাল যাত্রী ছাউনিই নয়, সৌন্দর্য বর্ধনে আরও অনেক কিছুই যুক্ত হবে এই পথের দুধারে। এরই মধ্যে এই কাজে চীনের একটি কোম্পানিকে নিয়ে এসেছে ভিনাইল ওয়ার্ল্ড। Item all the project that is, you cannot say it's different from Beijing, Shanghai, and other international city, Singapore or Western country. প্রকল্পের আওতায় ডিজিটাল প্যাসেঞ্জার শেড, ডিজিটাল ট্রাফিক সাইন, ডিজিটাল পুলিশ বক্স, ওয়াইফাই, সিসি ক্যামেরা, এটিএম বুথ, অটো রোড ডাস্ট ক্লিনার, এলইডি স্ট্রিট লাইট সহ কি নেই এখানে। বাংলাদেশে এই প্রথমবারের মতো সৌন্দর্য বর্ধনে কাজ করছে কোনো বিদেশি সংস্থা। আর এটি সম্পন্ন হলে এই রাস্তাটি হবে বেইজিং কিংবা সাংহাইয়ের মতো সৌন্দর্যমণ্ডিত কোনো শহরের রাস্তার মতোই। এই সড়কের মতো ঢাকা থেকে বের হওয়ার যতগুলো আমাদের হাইওয়ে আছে, ঢাকাতে ঢোকার যে হাইওয়েগুলো আছে, সেই সড়কগুলো আমরা এই ধরনের এত না হইলেও যেন বেসিক মানুষ বেসিক যে চাহিদাগুলো ফিল আপ করতে পারে তার ব্যবস্থা আমরা এখন করব। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের লেক ছাড়া উদ্বোধন করতে সম্মতি হন তাহলে মার্চের এপ্রিলে উদ্বোধন করব, আর তা না হলে একবারে জুলাই মাসে গিয়ে উদ্বোধন করব। এখানে ওয়াকওয়ে ধরে দুই পাশে দৃষ্টিনন্দন স্থাপনা বসানো হবে। বানানো হবে ১২টি মাউন্টেন ঝর্ণাও। ৩টি স্মৃতিস্তম্ভে ফুটিয়ে তোলা হবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প। সবকিছু শেষে কী রূপে ফিরবে এ পথ, তার ধারণা মিলবে এই ছবিতে। তাই এই দৃশ্য বাস্তবে দেখতে অপেক্ষা করতে হবে অন্তত আরও ৩ থেকে ৫ মাস। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।